এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। এই ফুটেজটা আমি আগে ভালো করে দেখিনি, দেখলে আমি তখনই বুঝতে পারতাম যে ভালো বাবা নয়, ভালো বাবার মতো দেখতে কেউ চুরিটা করেছে, এই কাজটা করেছে। উকিলবাবু একদম ঠিকই বলেছিলেন, এই ফুটেজটা আমাদের কেসে অনেক বড় প্রমাণ হতে পারে। সুবিধা, এই নাও, থ্যাংক ইউ সো মাচ। বলছি শোনো না, আমি যেখানে এসেছি সেটা কাউকে জানতে দিও না প্লিজ। আর আমি যে সিসিটিভি ফুটেজটা দেখলাম এটাও কাউকে জানিও না। হ্যাঁ হ্যাঁ, বললে তো আমারও চাকরি নিয়ে টানাটানি হতে পারে, আমি কাউকে বলবো না। আচ্ছা সুবিধা, বলছি এখন নাইট ডিউটি কি তুমি করছো? হ্যাঁ ম্যাডাম। আচ্ছা, তার মানে ঘটনার দিন রাতে তুমি অফিসেই ছিলে, তাই তো? আচ্ছা, তুমি ভালো বাবা ছাড়া বাইরের কাউকে অফিসে আসতে দেখেছিলে বা সন্দেহজনক কাউকে দেখেছিলে? না ম্যাডাম, সন্দেহজনক তো কাউকে দেখিনি। শেখর স্যার রাত অবধি কাজ করছিলেন, আমি একবার জিজ্ঞাসা করলাম ওনাকে কিছু লাগবে কিনা, উনি না বলতে আমি চলে গেলাম। কিন্তু সেদিন না হঠাৎ করে আমার চোখ লেগে গিয়েছিল, কেন জানি না। স্যারের কেবিনে বাইরে আমি ঘুমিয়ে পড়েছিলাম। ভালো বাবাও বললো যে ভালো বাবা ঘুমিয়ে পড়েছিল, সুবিধাও এক কথা বলছে। ব্যাপারটা কি, মানে দুজনে হুট করে ভাবে ঘুমিয়ে পড়বে কেন? আচ্ছা আচ্ছা সুবিধা, তোমার কি মনে আছে অফিসে সেই দিন রাতে তুমি বা ভালো বাবা কিছু খেয়েছিলে কিনা? মানে বাইরে থেকে আনিয়ে কিছু খেয়েছিলে কি? আগে না ম্যাডাম, স্যার তো চা খাবেন না বললেন, তাই বাইরে থেকে কিছু আনাইনি, তাই বাইরে কিছু খাইও নি। আচ্ছা, না না, সবটা কেমন যেন মিলেও মিলছে না। এদিকে এই সময়ের গ্যাপটা, ওদিকে সবার ঘুমিয়ে পড়া, আবার যে চুরি করেছে সে বাম হাতি। আমি বুঝতে পারছি না, সবটা কেমন যেন গুলিয়ে যাচ্ছে। আমাকে সবটা উকিলবাবুকে জানাতে হবে, এখন জানাতে হবে। আচ্ছা সুবিধা, বলছি ভালো বাবার জন্য যদি তোমাকে কোর্টে সাক্ষী দিতে হয় তুমি দেবে তো? দেখো মানে আমি জানি যে তারপর হয়তো তোমার চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে, কিন্তু ম্যাডাম আমার মেয়ের জন্য আপনি যা করেছেন তারপর আর কোন মুখে আপনাকে ফিরিয়ে দেবো? প্রথমে যে আপনাকে ফুটেজটা দেখতে দিচ্ছিলাম না, তাতেই আমি ভীষণ লজ্জিত। আমার সেটা করা উচিত হয়নি। আর তাছাড়া শেখরবাবু খুব ভালো লোক, আমার কোনো সাহায্য লাগলে বলবেন, আমি ওনার পাশে আছি। তোমাকে অনেক ধন্যবাদ সুবিধা। বলছি যে আমি যে তোমাকে কোর্টে সাক্ষী দিতে নিয়ে যাব এটাও কাউকে জানিও না, কেমন? ডালির এত সময় লাগছে কেন? তাহলে তুমি তুমি ল্যাপটপটা এখানে কি করছে? এটা হয়তো স্যার রেখেছেন। ছাড়ো না, এসব রেখে দাও, শুধু শুধু কথা শুনতে হবে, আবার চারটে কথা শোনাবে। বলছি তুমি সব নিয়েছো তো? হ্যাঁ সব নিয়েছি। হ্যাঁ, এখানে কিন্তু বেশিক্ষণ থাকলে কিন্তু মুশকিল, চলো এবার। বলছি শোনো না, তোমাকে অনেক ধন্যবাদ, মানে তুমি যেভাবে সাহায্য করলে, থ্যাংক ইউ। এইটা আমি তোমার জন্য বলতে পারবো না। চলো চলো এসো এসো এসো। হ্যাঁ আসি। কিরে আর কতক্ষণ এভাবে ওয়েট করবি? রাত হলে এবার খেতে চল। ডালি আসুক, একবারে খেতে বসবো। আর ডালি যদি না আসে রক্তিম, তাহলে কি আমরা সবাই সারা রাত পেটে গামছা বেঁধে ঘুমাবো? বনি আমি বেরোচ্ছি। দাদা শোন, বলছি
কোথায় যাচ্ছিস এত রাতে বল আমাকে? ডালিকে খুঁজতে যাচ্ছি। তোমার কোনো সেন্স নেই না ডালি? সবাইকে ভেবে টেনশনে রেখেছো। তুমি কোথায় আছো? তোমাকে ফোনে ট্রাই করা হচ্ছে, পাওয়া যাচ্ছে না। অ্যাটলিস্ট নিজে তো ইনফর্ম করবে না। কিচ্ছু না, কেউ কিচ্ছু জানি না। কিন্তু আমার তো কাউকে কোনো কৈফিয়ত দেওয়ার কথা নয়। কৈফিয়ত আপনার কাছে কেউ চাইনি ডালি, আমরা শুধু টেনশন করছিলাম। শুধু শুধু আমার জন্য চিন্তা করে সময় নষ্ট করবেন না। বাবা, তোর তো ভারী মুখ হয়েছে রে, বড় বড় কথা বলতে শিখে গেছিস। এইসব বাজে কথা না বলে বল কোথায় ছিলিস তুই? আমার একটা ছোট কাজ ছিল, তাই গেছি। কাজ? কাজ না চাই, বল ফুর্তি করতে গেছি। কারণ এখন তো মুখার্জি বাড়ি বিক্রি হয়ে গেছে, আর আমার বাবা বোকার মতন তোর সব দোষ নিজে ঘাড়ে নিয়ে এখন জেলে বসে আছে। তুই তো এখন মজা করবি, তো মজা করার সময়, তাই না? আর তো কোনো চিন্তা নেই তোর। এইভাবে সবকিছু কেড়ে নিয়ে তুই এখন মুখে মুখে কথা বলছিস? তোর লজ্জা শরম কিছু নেই না রে? হ্যাঁ, এনাফ। আপনারা আমার বাড়িতে দাঁড়িয়ে আমার স্ত্রীকে অপমান করতে পারেন না। বাবা রক্তিম, তুমি এত কিছুর পরেও তুমি ডালিকে অন্ধবিশ্বাস করছো? আমি বলে দিলাম, দেখো আমি বলে দিলাম, একদিন তুমি এই মেয়েটার জন্য তুমি সবকিছু খোয়াবে। ডালিকে তুই এরকম অন্ধের মতো বিশ্বাস করিস তো? আর দেখ ওকে নিয়ে ওর পরিবারের লোকজনরা কি কথা বলছে। এবার অন্তত বোঝ যে মেয়েটা অ্যাকচুয়ালি কেমন। দিদি, এসব কি বলছিস তুই? তুইও ওদের সাথে তাল মেলাচ্ছিস? আর আপনি প্লিজ প্লিজ কিছু মনে করবেন না, প্লিজ আপনারা একটু চুপ করুন। আরে বৌদি এই কয়েক মাস আমাদের বাড়িতে রয়েছে, তাতেই আমরা বৌদিকে চিনে গেলাম। আর ও তো আপনাদের বাড়িতে সেই ছোট থেকে রয়েছে, তাও আপনারা এরকম আজে বাজে কথা বলছেন ওর নামে। হ্যাঁ, আজে বাজে কথা বলছি না ঋষভ, আর ও ছোট থেকে আছে বলেই আমরা ওকে হাড়ে হাড়ে চিনি। একদম। এও তো আমাদের বাড়ির আশ্রিতা ছিল, ঋণ শোধ করার তো বালাই নেই, উল্টে সবসময় আমাদের বিপদে ফেলতো। বাড়ির মেয়ের মতো যত্নে আদরে বড় হলো, আর তার প্রতিদান এইভাবে দিচ্ছে। সেই জন্যই বলছি কথাগুলো। আর বলবেন না প্লিজ। ভুলে যাবেন না, ডালি হচ্ছে এখন দেব বর্মন পরিবারের বউ, আর আপনারা এ বাড়িতে আশ্রিত। আপনারা হাতে পায়ে পড়েছিলেন বলে আমি এই বাড়িতে থাকার পারমিশন দিয়েছি। দয়া করে এমন কোনো কাজ করবেন না যাতে আমরা আপনাকে ধাক্কা মেরে এই বাড়ি থেকে বার করে দিই। কিন্তু ভাইদা, এটা তো সত্যি যে আজকে আমার বাবির যা ক্ষতি হয়েছে সেটা ডালির জন্য হয়েছে।